হ্যাঁ, তো আমরা গুগলে পাওয়ার বিআই লিখে সার্চ দিলাম, তো এখানে দেখেন পাওয়ার বিআইটা চলে এসেছে। আমরা যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি এখান থেকে, অথবা ওয়েবসাইট থেকেও যেতে পারি। তো জাস্ট ভেরি সিম্পল এটা ডাউনলোড করা। এই পাওয়ার বিআই ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এটা সম্ভবত আপনাদের অ্যাকাউন্ট খোলা লাগতে পারে, দেখি আপনারা করেন তো ডাউনলোড। আচ্ছা, এখান থেকে আসলে ঝামেলা করলে আপনারা এই যে পাওয়ার বিআই ওয়েবসাইট থেকে প্রোডাক্টসে যাবেন, দেন এখান থেকে পাওয়ার বিআই, দেন পাওয়ার বিআই ডেস্কটপ। ঠিক আছে, দেখেন আমি এখানে ক্লিক করে আছি, এভাবে যান। ঠিক আছে, প্রোডাক্টস, দেন পাওয়ার বিআই, দেন পাওয়ার বিআই ইজ এ ডেস্কটপ। ঠিক আছে, এটাতে ক্লিক করেন। দেন এটাতে ক্লিক করলে এই যে এই অপশন আসবে, এখানে আমরা যদি এটা এখানে বারবার নিয়ে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, অপশন মাঝে মাঝে চেঞ্জ করে ফেলে। তো প্রসেসটা যদি আরেকবার একটু দেখেন, এটা অ্যাকচুয়ালি আমরা পাওয়ার বিআই থেকে এখানে এই যে অ্যাডভান্স ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে গেছে। এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে ইংলিশ, দেন এখানে ডাউনলোড দিলে এখান থেকে এটা ডাউনলোড হবে মোস্ট স্যার প্রবাবলি। স্যার এটাকে ডাউনলোড নাও দিব নাকি ডাউনলোড অ্যাডভান্স ডাউনলোড অপশন? অ্যাডভান্স ডাউনলোডে দেন, দিয়ে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই যে অ্যাডভান্স ডাউনলোড অপশনে দেন। ঠিক আছে, আপনাদের মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে কি? আমার তো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এখন আমি বুঝতেছি না। স্যার মানে এখনো চায় নাই। আচ্ছা, এখানে এইরকম অপশন আসছে দেখেন। জি স্যার। এখন এখানে ডাউনলোড ক্লিক করেন। হয়েছে? স্যার ডাউনলোড হচ্ছে। ওকে, তো এইটা ডাউনলোড হোক। অ্যাকাউন্ট লাগতেছে না, না অ্যাকাউন্ট ছাড়াই হচ্ছে? জি স্যার। ওকে, স্যার 826 MB দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা রিসেন্ট, এদের ডেট পাবলিশ এই যে এই 10 মানে অক্টোবরের 15 তারিখে লাস্ট আপডেট করছে আর কি এরা। এই প্রায় প্রায় আপডেট করে। আচ্ছা, আচ্ছা, পাওয়ার বিআই সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে? এর আগে কাজ করছেন এরকম কেউ কি আছেন? এক্সেল নিয়ে কাজ করছেন এরকম কেউ আছেন? এক্সেলের তো টুকটাক জি স্যার আছে। একটু কাজ করা হয়েছে। এক্সেলের একটা পাওয়ার কোয়ারি নামে একটা অপশন আছে। ওই পাওয়ার কোয়ারি আর হচ্ছে পাওয়ার বিআই কাছাকাছি সিমিলার। তারা মানে মোস্ট অফ দা পাওয়ার কোয়ারি যা যা ফাংশনালিটি আছে সেগুলো সবই পাওয়ার বিআই প্রোভাইড করা যায়, মানে প্রোভাইড করা আছে। আর এর থেকে কিছু এক্সটার্নাল আরো কিছু এক্সটেন্ডেড কিছু ফাংশনালিটি আছে। হ্যাঁ, তো পাওয়ার বিআই মূলত হচ্ছে আহ, বলা হয় যে বিআই অর্থ হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। এটা হচ্ছে মানে
পাওয়ার বিজনেস ইন্টেলিজেন্সকে সংক্ষেপে পাওয়ার বিআই বলা হয়। এটা মাইক্রোসফটের একটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন এবং অ্যানালাইসিস টাইপের একটা টুল, এবং এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু যাদের হচ্ছে উইন্ডোজ তাদের এতেই মানে কি করবে, সাপোর্ট করবে। যারা ম্যাক ইউজার আছেন বা লিনাক্স আছেন তাদের সিস্টেমে সাপোর্ট করবে করবে না সম্ভবত। এটা সম্ভবত শুধু উইন্ডোজের জন্যই মানে এই সফটওয়্যারটা করা আর কি। সাপোর্টের অপারেটিং সিস্টেম যদি আমরা এখানে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি ডেস্কটপ অ্যাভেলেবল এই যে শুধুমাত্র উইন্ডোজের জন্য, ঠিক আছে। আদার্স কোনো অপারেটিং সিস্টেমের বাইরে এটা আসলে সাপোর্ট করবে না। তো আপনারা উইন্ডোজ ইউজাররা এটা ইজিলি মানে ইনস্টল করতে পারবেন। তো এইটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পাওয়ার বিআই টা। এটার সাহায্যে আমরা খুবই সহজে, এর আগে আমরা গ্রাফ করছিলাম হচ্ছে সিবর্ন ম্যাটপ্লটলিব দিয়ে, আমরা এখন পাওয়ার বিআই দিয়ে শিখবো সেটা। আমাদের যে যে সব ডেটার উপর দিয়ে আমরা ওই কাজগুলো করছি সিমিলার ডেটা এখানে ব্যবহার করে আমরা আমাদের গ্রাফিক্যাল যে গ্রাফ এবং ড্যাশবোর্ড আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আমরা যেটা নিয়ে কাজ করব এটা হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ, যেটা অ্যাকচুয়ালি ফ্রি। আরেকটা আছে পাওয়ার বিআই সার্ভিস, ওটা অ্যাকচুয়ালি পেইড। হ্যাঁ, তো আমাদের আমরা হচ্ছে কাজ শেখার জন্য এটা ব্যবহার করব। আপনারা যখন কোনো কোম্পানি বা কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন আপনাকে পাওয়ার বিআই সার্ভিসের অবশ্যই আপনাকে ক্রেডেনশিয়াল দিয়ে দিবে, তখন ওটাতে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। মানে কাজ মোটামুটি সিমিলার, শুধু একটা জিনিস ওখানে আমরা চাইলে ড্যাশবোর্ডটা শেয়ার করতে পারি, কিন্তু এখানে সেই শেয়ারের অপশনটা নাই আর কি। তো আমাদের এই কোর্সের টপিক হচ্ছে এই যে ডেস্কটপ নিয়ে সার্ভিস নিয়ে কথাবার্তা আমরা বলবো না আর কি, ঠিক আছে। তো এইটা আসলে পাওয়ার বিআই যদি আমরা বলি কি কি কাজে লাগে, ধরেন আপনি একটা ব্যবসা করেন, সেই বিজনেসের রেগুলার মানে সেলস, তারপর ইনকাম, এবং হচ্ছে আপনার যে কাস্টমারের যে বিভিন্ন ধরনের তথ্য, এই জিনিসগুলো আপনি যদি গ্রাফিক্যালি কোথাও শো করাতে চান, তো তাহলে এইটা খুবই মানে খুব ভালো একটা মানে ড্যাশবোর্ড তৈরি করতে সাহায্য করে আর কি। তারপর আমরা ডেটা অ্যানালাইসিস করব, এখানে ডেটাকে আমরা এখানেও ডেটা মানে কে বিভিন্নভাবে প্রসেসিং করতে পারি। আমরা এসকিউএল এ দেখেছিলাম ডেটাকে কিভাবে রিট্রিভ করা যায়, কিভাবে বিভিন্ন ডেটাকে গ্রুপ করা যায়। এইগুলো জিনিসগুলো সিমিলার জিনিসগুলো আমরা যা যা শিখছি ওই জিনিসগুলো এখানে ইমপ্লিমেন্ট হবে ভিজুয়ালি, ঠিক আছে। এবং আমরা যে ড্যাশবোর্ডটা করব সেটা হবে একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড, এবং মানে আমাদের ড্যাশবোর্ডটা স্বয়ংক্রিয় একটা আপডেট থাকবে আর কি। আপনি নতুন ডাটা ইনসার্ট করলে ওটা অটোমেটিক্যালি আপডেট হবে আর কি। তো এইসব জিনিস হচ্ছে পাওয়ার বিআই দেয়। আর হচ্ছে টিম শেয়ার যেটা বললাম আর কি, যে আমাদের পাওয়ার বিআই সার্ভিস ছাড়া আমরা চাইলে আমাদের ড্যাশবোর্ডটা শেয়ার করতে পারবো না অ্যাকচুয়ালি। এটা পাওয়ার বিআই ডেস্কটপে এই সুবিধাটা নাই আর কি, ঠিক আছে। শুধুমাত্র পাওয়ার বিআই এর কাজ শিখেও অনেকে ফ্রিল্যান্সিং টাইপের অনেক জব করতে পারে, মানে করা যায় আর কি। পাওয়ার বিআই যারা এক্সপার্ট ভালো ধরনের কাজ করে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যদিও বা এটা এর আগে দেখানো হয় নাই। ফাইবার, ফাইবার নাম তো শুনছেন সবাই, তাই না? তো এখানে যদি আমরা শুধুমাত্র পাওয়ার বিআই লিখে সার্চ দেই, তো এখানে দেখতে পারবেন যে শুধুমাত্র পাওয়ার বিআই এর উপরই সার্ভিস প্রোভাইড করে অনেকে, হ্যাঁ, এবং খুব ভালো মানের সার্ভিস দেয়। দেখেন এই যে আমরা যদি এইটা দেখি টপ রেটেড, আচ্ছা বাংলাদেশি কেউ আছে নাকি এখানে, কি কোয়ারি করা যায় নাকি?
এটা করতে গেলে লগ ইন করতে বলতেছে। তো দেখেন আমরা এই যে হালদার তারিক নামে এর অ্যাকাউন্টটা দেখি আর কি, প্রোফাইল। তো এই পাবলিক অ্যাকচুয়ালি পাকিস্তান থেকে। তো উনি আসলে এআই এন্ড ডেটা এক্সপার্ট, বিল্ড অ্যানালাইসিস গ্রুপ, বিজনেস স্মার্ট, এটা ট্যাগ আর কি। তো উনি আসলে বিভিন্ন ধরনের গিগ আছে ওনার, তো এটা হচ্ছে তার একটা গিগ, যেটা হচ্ছে আই উইল বি ইওর পাওয়ার বিআই এক্সপার্ট নামে একটা গিগ আছে ওনার। তো দেখেন এইটার আন্ডারে ওনার অলরেডি 7টা অর্ডার কিউতে আছে এবং টোটাল 376টা রিভিউ পাইছে সে। ইভেন আমরা যদি দেখি যে আসলে উনি কি কি কাজ করে, ওনার কাজের ডেমো, যে পোর্টফোলিও, তারপরে যে ড্যাশবোর্ড, বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড, এগুলো কি করছে ওনারা হচ্ছে পাওয়ার বিআই এর মাধ্যমে করছে। এবং এক একটা প্রজেক্টের দেখেন প্রজেক্ট কস্ট কিরকম এবং তার ডিউরেশন সহ সে উল্লেখ করছে। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি শুধুমাত্র পাওয়ার বিআই এর মানে সার্ভিস দিয়েও আপনি আপনি চাইলে কাজটা, যারা ফ্রিল্যান্সিং রিলেটেড চিন্তা ভাবনা করতেছেন, দুই একজন আমাকে নক দিয়েছেন, তাদের জন্য এটা বললাম আর কি। ঠিক আছে। আদারওয়াইজ আপনার নিজের ব্যবসা পরিচালনা বা কোম্পানির কাজে এই জিনিসটা লাগবে আর কি। ঠিক আছে। তো আমরা পাওয়ার বিআই খুব ভালোভাবেই শিখবো ইনশাল্লাহ। দেখা যাক। ডাউনলোড কি হয়েছে? জি স্যার। আচ্ছা, ডাউনলোড হইলে আমার এখানে ইনস্টল করা আছে, তো আপনাদের কেউ একজন করেন, স্ক্রিনটা শেয়ার করেন, আমরা তার ওখানেই দেখাই দিই, তাহলে সবার হয়ে যাবে। স্যার আর 2 মিনিট দেরি করলে ভালো হবে। আর একটু 5 মিনিট টাইম দিলে ভালো হয় স্যার। ওকে ওকে ওকে, সমস্যা নেই। ডাউনলোড হয়নি। সমস্যা নেই, আপনারা ডাউনলোড হোক, আমি একটু ইন দ্য মিন টাইম একটু পানি খেয়ে আসি, ঠিক আছে?
হয়েছে সবার? কি অবস্থা? জি স্যার, হ্যাঁ হয়েছে। আর 1 মিনিট। জি স্যার। আচ্ছা আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আর 1 মিনিট যিনি বললেন মানে আপনি ডাউনলোড করতে করতে দেখেন, হয়ে যাবে। একজন স্ক্রিন শেয়ার করেন। এন্টার স্ক্রিন শেয়ার করবেন, হ্যাঁ, শুধু একটা ইয়ে করলে ঝামেলা হয়। হ্যালো, ওকে। এই যে ফোল্ডারের যে আইকনটা আছে এখানে ক্লিক করেন, ক্রসের পাশে নিচে পাওয়ার বিআই বরাবর। আচ্ছা দেখি আমি হচ্ছে আচ্ছা দেখেন আমি মানে দেখাচ্ছি মূলত। এটা আমি আবার কেটে দিই, দাঁড়ান। অনেকগুলো ক্লিক হয়েছে। আচ্ছা, তো আপনাদের যাদের ডাউনলোড হয়েছে, তো এরকম ডাউনলোড আসার কথা, তো দেন হচ্ছে আপনারা এটার উপর সিম্পলি ডাবল ক্লিক করবেন, অথবা রাইট ক্লিক করে যদি আপনারা ওপেন দেন তাহলেও কাজ করবে। তো আমরা ডাবল ক্লিক করেই অভ্যস্ত, আমরা ওটাই করি, ঠিক আছে। তো এরকম উইন্ডো আসবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজে আমরা ইংলিশ রাখবো, ইংলিশ রাখার পরে নেক্সট দিব, সিম্পল, হ্যাঁ। দেন আমাদের থেকে ইয়েস মানে একটা কনফার্মেশন চাচ্ছে যে আমরা এটা আসলে অ্যালাউ করব কিনা, দেন এটাকে ইয়েস করে দিব। এটা একদম সিম্পল, তারপর দেখাই দিচ্ছি। দেন এখানে কিছুই করার নাই, জাস্ট আমরা নেক্সট দিয়ে দিব। এইটা আপনারা চাইলে দেখতে পারেন, আমরা এটা অ্যাকসেপ্ট করে দিলাম ব্লাইন্ডলি। দেন আমাদের হচ্ছে কোন ফোল্ডারে আমরা সেভ করব, তো আমি ডিফল্ট যে মাইক্রোসফট পাওয়ার বিআই প্রোগ্রাম ফাইলস এর ভিতরে ক্রিয়েট হবে আমি ওইটাই রাখতেছি। আপনারা চাইলে আপনাদের ড্রাইভ অথবা অন্য কোনো ফাইলে সেভ করতে পারেন যদি সি ড্রাইভের জায়গা না থাকে। তো আমি অ্যাজিউম করে নিচ্ছি সি ড্রাইভের জায়গা আছে, আমি ওইটাতেই রাখলাম। দেন আমরা আর কিছুই না, ইনস্টল বাটনে ক্লিক করব। ঠিক আছে, এখন ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে এবং ইনস্টল হয়ে যাবে, এখানে আর কিছুই করার নেই আমাদের। ঠিক আছে, দেখি ইনস্টল হতে কতক্ষণ লাগে। খুব দ্রুতই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এটা আপনারা সবাই করতে পারার কথা, মানে পারার কথা আর কি, কোনো সমস্যা হওয়ার কথা না।
আচ্ছা, এই মেশিনে ইনস্টল হয়েছে, আপনাদের কি অবস্থা? তো দেখেন এই মেশিনে ইনস্টল হয়েছে, আমরা জাস্ট এখানে এটা আনচেক করে আপাতত, অথবা আপনারা চেক করলেও সমস্যা নাই, ওই লঞ্চ হবে আর কি। আমি আপাতত এখান থেকে করলাম, ফিনিশ করে দিলাম। দেন আমাদের এইটার আপাতত কাজ নেই, এটাকে কেটে দিলাম। এটা এক্সট্রা ছিল, এটাকেও আমরা আপাতত ফিনিশ করে দিচ্ছি। ঠিক আছে, এটা মিনিমাইজ করলাম। তো দেখেন আমাদের পাওয়ার বিআই যে ডেস্কটপ, তার হচ্ছে আমাদের একটা আইকন এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা এটাতে অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে অ্যাপ আমরা যেভাবে তৈরি মানে প্রবেশ করি, মানে এটাও সেম ভাবেই আমরা ডাবল ক্লিক করলাম। সাইন ইন করার জন্য বলতেছে, আমি আপাতত এটাকে স্কিপ করলাম। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ইন্টারফেস। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ফার্দার যে কাজগুলো আছে এগুলো করব। হ্যাঁ, সাইন ইন করতে বললে আপনারা ওইটা আপাতত ইগনোর করবেন। তো এরকম ইন্টারফেস কি সবার আসছে? এরকম আসলেই হবে, আমরা এরপর থেকে। ইনস্টল তো এখন তো হয় নাই স্যার, এটা সময় লাগছে। সময় লাগবে? আচ্ছা, ইনস্টল করেন সবাই, হ্যাঁ, হয়ে গেলে একটু হ্যান্ড রাইজ করে রাখেন, তাহলে বুঝতে পারবো যে হয়েছে সবার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার মানে লিনাক্সের জন্য কি কোনো অল্টারনেটিভ আছে না ওয়াইন দিয়ে ইউজ করতে হবে? এটা মানে আমি আসলে উবুন্টু ইউজার। শুধুমাত্র ডেস্কটপের জন্যই, বুঝছেন। লিনাক্সে এখন আপনারা ওই যে ভার্চুয়াল মেশিন কি কি টাইপ যেন আছে, ওগুলা একটু ইউজ করে একটু ট্রাই করেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, একটা ওয়েব ভার্সন আছে ওটা দিয়েও কাজ চালানো যাবে। হ্যাঁ, তাহলে ওইটাতে শিখে ফেলেন, সমস্যা নাই। কিন্তু এটা ওকে স্যার। শুধুমাত্র আপনার ইয়ার জন্য, মানে ডেস্কটপের জন্যই এটা প্ল্যাটফর্মটা দেয় আর কি। এরা আসলে কেন জানি আদার্স অপারেটিং সিস্টেমের জন্য করে নাই। অন্যান্য সবই চলে, কিন্তু বাট এইটাই শুধু ওরা করে নাই আর কি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। বিজনেস পারপাস হতে পারে। আচ্ছা, তো এরকম একটা ইন্টারফেস আমি আমার মেশিনে ওপেন করলাম এখন। ওইটা থেকে পাওয়ার বিআই আসলে খুবই ইন্টারেস্টিং জিনিস আপনারা, এবং শেখা খুবই সহজ। হ্যাঁ, মানে খুব বেশি বেগ পেতে হবে না। জাস্ট স্টেপ গুলা এক্সেল বা ওয়ার্ডে যারা একটু টুকটাক কাজ করছেন, ওই সিমিলার ইন্টারফেস। জাস্ট এখানে কিছু আমরা হচ্ছে আহ, মানে অ্যানালিটিক্স টাইপের কাজ করব আর কি। ঠিক আছে, তো আমি সরাসরি কাজে না গিয়ে আমি আসলে প্রথমে আপনাদেরকে ইন্টারফেস এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে কাজ করার সময় ব্যাখ্যা করতে মানে বেশি এলোমেলো হবে বিধায় আমি আসলে আজকে প্রিলিমিনারি ধারণা দিব যে আসলে এই জিনিসগুলো থেকে এইভাবে এভাবে হয়, এই আর কি। আচ্ছা, আপনাদের যাদের ইনস্টল হয় নাই ততক্ষণ হোক, আমি একটা জিনিস দেখাই তার মধ্যে, ইনস্টল হতে থাক। তো ধরেন আমি একটা ক্রোম এরিয়া নিয়ে পেজ নিই। তো এটার নাম হচ্ছে, আপনারা যারা হচ্ছে রিসার্চ বা হচ্ছে অ্যানালিটিক্স টাইপের কাজ টাজ করছেন এর আগে, তারা জেনে থাকবেন এটাকে বলা হচ্ছে গার্টেনার ম্যাজিক কোয়াড্রেন্ট। হ্যাঁ, এটা এটা বিভিন্ন কিছুর উপর ওরা হচ্ছে রিসার্চ করে। তো আমরা পাওয়ার বিআই এর উপরটা দেখি যে অ্যাকচুয়ালি তারা এটা কিরকম করছে। তো আমরা যদি এই যে 25 সালেরটা দেখি, মাইক্রোসফট ব্লগে এরা লিখে রাখছে। তো এটা আসলে এই যে গার্ড গার্টনার হচ্ছে ম্যাজিক কোয়াড্রেন্ট, এরা একটা হচ্ছে আপনার মূলত একটা কোম্পানি যারা রিসার্চ করে আর কি বিভিন্ন ইয়ের উপর। তো 2025 সালের রিপোর্ট অনুযায়ী দেখেন এই গ্রাফটা, এই গ্রাফটা 4টা কোয়াড্রেন্ট আছে। এখানে যদি আমরা দেখতে পাই, তো ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে লিডার্স, সেকেন্ড হচ্ছে চ্যালেঞ্জার্স, দেন হচ্ছে নিশ প্লেয়ার্স এন্ড ভিশনারিজ।
এবং এক্স অ্যাক্সিসে আমাদের কমপ্লিটনেস অফ ভিশনস, আর এটা হচ্ছে আপনার অ্যাবিলিটি টু এক্সিকিউট। তো বোঝাই যাচ্ছে যে সব থেকে এই উপর দিকে যারা থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তাদের হচ্ছে কি কোয়ালিটিটা ভালো আর কি। তো দেখেন এইটাতে আমরা যে বিজনেস ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে সবগুলো একটা কম্পারেটিভ একটা তারা মানে গ্রাফ করছে, স্ক্যাটার গ্রাফ। তো এখানে দেখেন সব থেকে লিডিং পজিশনে আছে কারা? মাইক্রোসফটের পাওয়ার বিআই, হ্যাঁ। দেন হচ্ছে ট্যাবেলু। ট্যাবেলু আরেকটা প্ল্যাটফর্ম যেটাতে সেম ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্স কাজগুলো করা যায়। আরেকটা আছে গুগলের এটার নাম সম্ভবত লুকার। দেখি একটু লুকার কিনা। লোকাল স্টুডিও। হ্যাঁ, লুকার স্টুডিও। লুকার স্টুডিও মানে জাস্ট লুকার স্টুডিওতে আবার আপনার পাওয়ার বিআই এর মতো এতটা ইয়া না। এটাতে আবার আপনি চাইলে শেয়ার করে কাজ করতে পারবেন। কাজ মানে একটাতে শিখলে আপনি চাইলে টাইপস অফ এক্সেল এর কাজ জানলে আপনি গুগল শিটের কাজ পারেন আর কি, এই টাইপ। হ্যাঁ, তো এই যে লুকার স্টুডিও, এখানেও আমরা চাইলে সেই কাজটা করতে পারি, বাট তার অবস্থান ধরেন 3 নম্বরে। তারপর কুইল আছে একটা, কিউলিক, আর একটা হচ্ছে থট স্পট ওরাকলের। এই হচ্ছে লিডার্স পজিশনে যারা আছে আর কি। দেন চ্যালেঞ্জার্স হচ্ছে এই যে অ্যামাজন ওয়েব সার্ভিস, তারপর ডোমো, আলিবাবা ক্লাউড, এই আর কি। এরা বিজনেস ইন্টেলিজেন্স টুলস প্রোভাইড করে। তো এই হলো গার্টনার ম্যাজিক কোয়াড্রেন্ট। তো এই জন্য আসলে যেহেতু লিডিং পজিশনে মাইক্রোসফট আছে এবং মাইক্রোসফটের জিনিসটা আসলে শেখার সহজ, এবং আমরা যেহেতু মাইক্রোসফটের সাথে বেশি ইউজ টু, তো এই জন্য এটা আসলে পপুলার আর কি বেশি। ঠিক আছে, তো হয়েছে কি আপনাদের ইয়েটা ইনস্টল হয়েছে? জি স্যার। স্যার, আমার তো এই পাবলিশিং প্রোডাক্ট ইনফরমেশনেই বসে আছে, ওইভাবেই চলতেছে। আমাদের স্যার হ্যাঁ, হয়ে গেছে। বুঝতে পারছি, যাদের সিস্টেমটা একটু মানে ভারী তাদের গুলো একটু সময় লাগবে। আচ্ছা, আমি কিছু রিসোর্স শেয়ার করি আপনাদের সাথে। পাওয়ার বিআই যদি খুব ভালো শিখতে চান, আহ, আপনাদের ততক্ষণ ইনস্টল হোক আর কি, আমি কিছু শিখাচ্ছি না, আমি জাস্ট কিছু রিসোর্স আছে। যেমন আমরা একটা ওই পাওয়ার বিআই এর ব্ল্যাঙ্ক যেখানে ছিল আর কি, এটা সেখানে ক্লিক করলাম, করার পরে এরকম আসছে। জাস্ট এখানে এদের এই যে হেল্প থেকে দেখবেন যে এখানে অনেক ধরনের লিংক দেয়া আছে, গাইডেড লার্নিং, ট্রেনিং ভিডিওস, দেন ডকুমেন্টেশন, তারপর হচ্ছে পাওয়ার বিআই ব্লগ, ঠিক আছে, তারপর কমিউনিটি। এই সবগুলা হচ্ছে এদের হচ্ছে রিসোর্স, এখান থেকে আমরা পেয়ে যাই। তো গাইডেড লার্নিং এ ক্লিক করলে দেখেন আমাদেরকে নিয়ে যাবে গাইডেড লার্নিং এর একটা কোর্সে, এই যে পাওয়ার বিআই। আপনারা চাইলে এইটা গাইডেড লার্নিং এর মাধ্যমে করতে পারেন। খুব ইজি, বাট আপনাদের হচ্ছে মানে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ক্লিয়ার করবে। হ্যাঁ, এটা মানে ভেরি সিম্পল। আপনাদের এখানে সাইন ইন করতে হবে। আমার এটা সম্ভবত ছিল, কয়েকদিন আগে সব লগ আউট হয়ে গেছে। তো দেখেন, এখানে আসার পরে যদি আমরা যে কোনো একটা কোর্সের মডিউল সিলেক্ট করি, অথবা এখানে দিলে গেট স্টার্টেড দিলে এখান থেকেই শুরু করবে। ঠিক আছে, তো স্টার্ট দিলাম আমরা।
দেওয়ার পরে ওরা এই যে বিস্তারিত ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবে, এগুলো একটু মানে খুব মানে হালকাভাবে একটু দেখে গেলেই হবে, পুরোপুরি পড়তে হবে না, জাস্ট একটু ওভারভিউ আর কি। হ্যাঁ, জাস্ট আপনাদের ইয়ে হোক, আমি তো দেখাবোই, একটু আছে মানে সুযোগ আছে এই জন্য দেখাচ্ছি। আপনাদের ইনস্টল শেষ হলে আমি কাজ শুরু করবো আর কি। তো এই যে বিভিন্ন রোল আছে, আসলে কি কি করা যায়, মানে ডেটা অ্যানালিস্টের কাজ কি, বিজনেস অ্যানালিস্টের কাজ কি, ডেটা ইঞ্জিনিয়ারের কাজ কি, অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ারের কাজ কি, ডেটা সায়েন্টিস্টের কাজ কি, এই জিনিসগুলো আসলে এরা এখানে ডিসক্রাইব করছে। তো যারা কিউরিয়াস আছেন তারা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। শেখার অনেক সুযোগ আছে, অনেক রিসোর্স আছে, বাট সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে আর কি। হ্যাঁ, এই আর কি। তো এগুলো আসলে থিওরিটিক্যাল টাইপ, আসলে তারা বলছে এখানে আবার কিছু টেস্ট নেই তারা, তো চাইলে সেগুলো দিতে পারেন, দেন একটা মডিউল শেষ আর কি। হ্যাঁ, গো বাই। তো এই স্যার লঞ্চের ওটা কি আপনি আনটিক করে দিয়েছেন? আমরা আনটিক দিব লঞ্চ মাইক্রোসফট। আনটিক না করলেও হবে, লঞ্চ হবে আর কি। আমি আনটিক করলাম, আমি মানে ওই যে ইয়ে থেকে যাওয়ার জন্য। ঠিক আছে, আপনার আনটিক করতেও পারেন, নাও করতে পারেন, এখান থেকে ওপেন করার জন্য আমি আনটিক করছিলাম, আনচেক আর কি। ঠিক আছে, দেন আরেকটা আছে হচ্ছে ট্রেনিং ভিডিও। এটা মূলত ইউটিউবে তাদের কিছু রিসোর্স তারা হচ্ছে দিয়ে থাকে পাওয়ার বিআই। তো আপনারা চাইলে এই দেখেন পাওয়ার বিআই প্রায় 540টা ভিডিও আছে তাদের। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসিয়াল মানে পাওয়ার বিআই ট্রেনিং এর একটা ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল। তো এখান থেকে আপনারা মানে পাওয়ার বিআই এর আপডেটস যেগুলো আসবে, মান্থলি আপডেট, তারপর এখানে সম্ভবত ট্রেনিংও দেওয়া আছে বেসিক থেকে। ঠিক আছে, এগুলো একটু এক্সপ্লোর করবেন, মানে যদি শুধু পাওয়ার বিআইটা ভালো করে শিখতে চান। অনেকের, আমি একটা ব্যাচে একটা স্টুডেন্ট পেয়েছিলাম, ওনার রিকোয়ারমেন্ট ছিল শুধু পাওয়ার বিআই শেখা, বলছে শুধু আমি পাওয়ার বিআই শিখবো, আর কিছু শিখবো না। এরকম পাওয়া যায় মাঝে মাঝে, শুধু কিছু নির্দিষ্ট টুলস শেখার জন্য। তো এই আর কি। তো এটা হচ্ছে চাইলে দেখতে পারেন, এগুলো সব এখানে কোনো লিঙ্কই মুখস্থ রাখতে হবে না, সব এখানে হেল্পের আন্ডারে আছে। দেন ডকুমেন্টেশনে ক্লিক করলে আমাদেরকে ডকুমেন্টেশন নিয়ে যাবে, পাওয়ার বি এর ডকুমেন্টেশন পেজ। আরেকটা আছে হচ্ছে পাওয়ার বি এর ব্লগ। ঠিক আছে, পাওয়ার বি এর ব্লগ, এগুলা আসলে আপডেট জিনিসগুলো আসলে এখানে আসলে এই জিনিসগুলো এখানে থেকে দেখা যায়। আরেকটা হচ্ছে আমাদের পাওয়ার বিআই ডেভেলপার কমিউনিটি। হ্যাঁ, এটা পিইউজি বলে, ইউজার কমিউনিটি, ডেভেলপার কমিউনিটি। তো ঠিক আছে, এগুলো একটু গো থ্রু করেন সময় পেলে, নট ম্যান্ডেটরি। কাজ চলার জন্য যা যা লাগে আমরা তো আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, হয়েছে। ওই সাইন ইন হচ্ছে যে এগুলো কি করা দরকার নাকি আমরা সাইন ইন কেটে দেন, কেটে দেন, লাগবে না। ওই যে আমি আবার দেখাই, এই যে পাওয়ার বিআই ডেস্কটপ, আমরা এটাতে ডাবল ক্লিক করব, দেন এটা ওপেন হবে। ঠিক আছে, এরকম একটা শীট আসবে। যদি সাইন ইন চাই আপনারা ওইটা কেটে দেন, আমরা সাইন ইন করবো না আপাতত, দরকার নাই। ঠিক আছে, হয়েছে সবার? কেউ কি বাকি আছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে দেখেন এরকম যদি হয়, এখানে সিম্পলি আপনারা কি করবেন, এই যে ব্লাঙ্ক রিপোর্ট, এটাতে ক্লিক করবেন এই হোম থেকে, এখান থেকে। অথবা আপনাদের যদি আগে, এটা আমরা কালকে অথবা পরশু দেখব, ওপেন থেকেও করা যায়। আমাদের আগের যদি কোনো ফাইল থাকে সেই ফাইলটা আমরা ওপেন করব, আর দেন হচ্ছে আমরা হোম থেকে ব্লাঙ্ক রিপোর্টে ক্লিক করব সিম্পলি। তো এটা ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে।
যদিও বা এটা আমার অনেক আগে ইনস্টল করা, হোপফুলি মানে ইন্টারফেস সবার সাথে মিলে যাবে আর কি, দুই একটা আপডেট আসলে হয়তো বা অন্য কোনো আপডেট আসতে পারে। ঠিক আছে, তো এইখানে দেখেন অনেকগুলো এই যে হোম ট্যাবের আন্ডারে অনেক অপশনস আছে। হ্যাঁ, এখানে গেট ডাটা, এক্সেল ওয়ার্কবুক, অনলেক ক্যাটালগ, SQL সার্ভার, এন্টার ডাটা, ডাটাভার্স, রিসেন্ট সোর্সেস, ট্রান্সফর্ম ডাটা। তো আমরা এগুলো মানে অনেকগুলা ইউজ করব না, বাট যেগুলো খুব রেগুলার ইউজ করব সেগুলো নিয়েই কথা বলবো। ঠিক আছে, যেমন দেখেন আমরা এই যে গেট ডাটা, এটা ফ্রিকোয়েন্টলি আমাদের ইউজ করা পড়বে। আপনি যদি এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে এরকম একটা লিস্ট আসবে, আর যদি এই আইকনের উপর ক্লিক করেন তাহলে দেখেন একটা পপ আপ আসবে। এই যে একটা আমার কাছে একটা মডেল বা পপ আপ আসছে। তো এই উইন্ডোতে দেখতে পারবেন যে এখানে এই যে অল এর আন্ডারে এত অপশনস আছে যেগুলো অ্যাকচুয়ালি মানে আপনি মানে সারা জীবন মানে ব্যবহার করেও শেষ করতে পারবেন না, এত অপশন আছে। হ্যাঁ, অনেকগুলো আমরা ব্যবহার করব না কখনো, বাট এখানে অনেক অনেক সোর্স থেকে আমরা চাইলে ডেটাগুলোকে নিতে পারি। তো মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে ফাইল থেকে নিব, এই যে ওয়ালের থেকে সবই পাওয়া যায়, বাট এই যে বাকি যে ক্যাটাগরি গুলো আছে এগুলোতে ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ দেখায়। ফাইল থেকে আমরা এক্সেল ওয়ার্কবুক থেকে কাজ করব, সিএসবি থেকে কাজ করব, দেন জেসন, পিডিএফ এইসব থেকে আমরা ডাটা এক্সট্রাক্ট করব। দেন ডাটাবেস আমরা হচ্ছে এসকিউএল এ যে মাই এসকিউএল এ করছি সেখান থেকে চাইলে মাই এসকিউএল ডাটাবেস নিয়ে কাজ করব। দেন আমাদের আরো এই যে যদি ক্লাউড বেস কিছু থাকে অজরের থেকে, এগুলো আজকে পাওয়ার প্ল্যাটফর্ম, এইসব থেকে আমরা হচ্ছে কি করব ডাটাগুলো নিয়ে থাকব। এবং এইটা মানে এত ইউজার ফ্রেন্ডলি, আপনি একটা শিখলে বাকিগুলো অটোমেটিক্যালি পারবেন। হ্যাঁ, সব দেখানোর কোনো মানে নাই। এরা আসলে খুবই ইউজার ফ্রেন্ডলি করে এটা তৈরি করছে, শেখা খুবই সহজ। আমরা যদি সিএসভি ফাইল নিয়ে কাজ করা শিখি বাকিগুলো অটোমেটিক্যালি আপনি করতে পারবেন। তো এইটার মাধ্যমে আমরা ডাটা ইম্পোর্ট করব। দেন এখানে আরেকটা অপশন আছে ট্রান্সফর্ম ডাটা। আমরা যখন ডাটাকে ইনসার্ট করব তারপর ডাটাগুলোকে যদি এডিট করা প্রয়োজন হয় তখন এই যে ট্রান্সফর্ম ডাটা আমরা এইটার মাধ্যমে কাজ করব। তো এটা আগের ভার্সনে ছিল হচ্ছে এডিট, বাট এখন সেটার নামটা চেঞ্জ করে ট্রান্সফর্ম ডাটা করছে। ঠিক আছে, আর এই জিনিসগুলো এগুলো হচ্ছে ডাটা নাই বিদায় এগুলো হচ্ছে আপাতত ডিম হয়ে আছে, ডাটা আসলে এগুলো হচ্ছে হাইলাইট হবে আর কি। ঠিক আছে, দেন পরের ট্যাবে যদি আমরা যাই, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ইনসার্ট, তো আমরা এখান থেকে ইনসার্শন টাইপের কাজগুলো করব। এটা আপনারা বললামই তো যে হচ্ছে যারা ওয়ার্ড বা এক্সেলে কাজ করছেন কাইন্ড অফ সিমিলার এই আর কি। ঠিক আছে, বাকি সব কাজ একই। দেন মডেলিং আছে, আমরা মডেলিং যখন করব তখন এটা দেখব। ভিউ থেকে আমরা আমাদের যে বিভিন্ন থিমস আছে আমরা চাইলে প্রিমেড কিছু থিমস এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এগুলো এক্সেলে বা হচ্ছে পাওয়ার পয়েন্ট আপনারা দেখছেন একদম সেম হুবহু। হ্যাঁ, তো দেন অপটিমাইজেশনের কাজ কাম থাকলে আমরা এটা এখান থেকে করবো। ঠিক আছে, তো আমরা প্রথমে আমি আপনাদেরকে কিছু ডেটা দিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আপনাদের যে সেটিংস আছে এখান থেকে যদি আমরা অপশনস এন্ড সেটিংস, হ্যাঁ এই যে ফাইলে ক্লিক করলে অপশন এন্ড সেটিংস এ যদি আমরা ক্লিক করি, দেন অপশনস, একটা উইন্ডো আসবে। ঠিক আছে, তো এখান থেকে চাইলে আপনারা আপনাদের হচ্ছে বিভিন্ন জিনিসগুলা চেঞ্জ করতে পারেন। এই যে প্রিভিউ ফিচারে গিয়ে আপনারা দেখতে পাবেন যে কি কি ফিচার আপনাদের হচ্ছে অলরেডি সিলেক্টেড করা আছে। আপনারা চাইলে এখান থেকে চেক আনচেক করে আমাদের যদি নতুন কোনো ফিচার প্রয়োজন হয় তো সেগুলো আমরা এখান থেকে মানে চেক করলে সেটা শো করবে পাওয়ার বিএ, আদারওয়াইজ শো করবে না। যেমন আমরা যদি এখানে পাবলিশ এন্ড ডায়ালগ বা সাপোর্ট ফোল্ডার সিলেকশন করি তাহলে এইটা পাওয়ার বিএ শো করবে। ঠিক আছে, দেন এখানে হচ্ছে রাইট ডেক্স কোয়ারিজ উইথ কোপাইলট, এটা আনচেক করলে এটা আর শো করবে না। তো এই আর কি।
তো আপাতত যে ডিফল্ট আছে আমরা ডিফল্ট রাখতেছি, বাট যদি কখনো প্রয়োজন হয় আমাদের ফিচার্স এনাবল করতে, বা দেখেন যে কোনো একটা কেউ ফিচার্স, নতুন একটা ফিচার্স নিয়ে কাজ করতেছে বাট আপনার পাওয়ার বিআই ড্যাশবোর্ডে সেটা শো করতেছে না, তখন আপনি চাইলে এখান থেকে আনেবল এনাবল করে নিতে পারবেন। ঠিক আছে, দেন আরেকটা হচ্ছে রিপোর্ট সেটিং, এইটাতে আমরা আপাতত এরকমই রাখবো। আরেকটা এখানে অপশন আছে ডেটা রিজিওনাল সেটিং, কারেন্ট ফাইলের আন্ডারে রিজিওনাল সেটিং এ যাবেন। এখান থেকে আমরা এটা, আপনি চাইলে আপনার রিজিয়ন, আমরা যে বাংলাদেশে বাস করি সেটা নিতে পারি, এটা ডেটার উপর ডিপেন্ড করবে। আপাতত এটা ডিফল্ট ইউনাইটেড স্টেটস আছে, আমরা ইউনাইটেড স্টেটই রাখতেছি, বাট আমরা চাইলে আমাদের রিজিয়নের ডেটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে কারেন্সি, ডেট, টাইম সবকিছু সেই রিজন অনুযায়ী হয়ে যাবে আর কি। এইটা আপাতত একটুকি ছিল অপশন থেকে, আরো কিছু আসলে আমরা ওগুলো নিয়ে পরে কথা বলবো। তো এই হলো মানে একটা শর্টকাট জেনারেল ওভারভিউ। এখন আমরা যদি কিছু ডেটা কি করি এখান থেকে আপলোড করা শিখি, তো আমি তার আগে আপনাদেরকে কিছু ডেটা দেই আগে। আচ্ছা দেখেন, আপনাদের চ্যাটটা একটু চেক করেন, আমি কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করছি, পেয়েছেন কিনা। পেয়েছেন? হ্যাঁ স্যার, ডাউনলোডও করা হয়েছে স্যার। আচ্ছা, ডাউনলোড হয়ে গিয়েছে না? এগুলো ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখেন, যাতে আপনারা চাইলে ওখান থেকেই দ্রুত আপলোড করে করে একটু আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। এগুলো দেখলেই হবে, বাট আমি আসলে এবার ক্লাসটা অন্য, আগে গতবার ক্লাস নিয়েছিলাম সরাসরি কাজ দিয়ে শুরু করছিলাম, বাট তাতে গিয়ে অনেক স্টুডেন্টের সমস্যা হয়েছে, তো এই জন্য একটু কোর্স প্ল্যানটা চেঞ্জ করছি। এই জন্য আমি এটা পরে নিতে চাইছিলাম যে আরো বেটার ওয়েতে কিভাবে নেওয়া যায়। তারপরও আমি একটু চিন্তা করে দেখলাম যে আগে কিছু ফাংশনালিটিস ব্যবহারগুলো শিখালে তারপরে স্টুডেন্টকে আর খুঁজে খুঁজে দেখাতে হবে না যে এটা অমুক জায়গায় আছে ও এভাবে কাজ করে। তো এই জন্য আসলে এবার একটু ভিন্ন অ্যাপ্রোচে আগাবো, ইনশাল্লাহ, দেখা যাক কতটুকু পারি। দেন আমরা হচ্ছে, যদি ডেটাগুলো ডাউনলোড হয়ে থাকে, আমরা সিম্পলি দেখেন আমরা কি করব। এই যে আমাদের ব্ল্যাঙ্ক নেয়ার পরে এরকম ইন্টারফেস আসছে,
এখান থেকে এই যে গেট ডেটার উপরে ক্লিক করব। ঠিক আছে, মাল্টিপল ওয়েতে করা যায়, বাট আমরা এখান থেকে আপাতত করতেছি। করার পরে আপনি চাইলে এই যে এখান থেকে আপনি যে টাইপের ডেটা নিবেন সেটা সিলেক্ট করবেন, অথবা ফাইল থেকে করলে নির্দিষ্ট আপনার যদি ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি সিলেক্ট করলে তার অপশন অনুযায়ী করবেন। ঠিক আছে, তো আমরা আপাতত ফাইল থেকে দেখেন এখানে কিন্তু আমরা চাইলে একটা ওভারঅল ফোল্ডারই আপলোড করতে পারি, এটা আমি দেখাবো পরে। তো আপাতত আমরা হচ্ছে আমাদের যে ফাইলগুলো আমরা শেয়ার করলাম এটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু মানে সিএসভি ফাইল। আমরা সিএসভি ক্লিক করলাম, অথবা যদি আমি ভুল করে এক্সেলেও রাখি সমস্যা নাই, এক্সেলে রাখলেও কাজ করা যাবে। আচ্ছা আমি আপাতত এক্সেলেই রাখি। দেন এখানে কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে ফোল্ডারটা আছে, আমার ক্ষেত্রে ডেস্কটপে আছে, ডেস্কটপে গেলাম ডেটা ফাইলস। দেন দেখেন এখানে কি বলতেছে, নো আইটেমস ম্যাচ ইওর সার্চ। তার মানে কি আমি এখানে এক্সেল ফাইল সিলেক্ট করে এসেছিলাম, এই জন্য আমি জানি যে আমার এখানে ফাইল আছে, বাট এখানে কিছুই দেখাচ্ছে না, কারণ আমি মানে আমার যে ফাইল আছে সেই ফরম্যাটটা আমি উল্টা ফরম্যাট করছি, সিলেক্ট করছি। তো এইটাতে যদি আমরা ক্লিক করি, করার পরে ওয়াল ফাইল দেই, তাহলে দেখবেন যে এখানে যত প্রকার ফাইল আছে আমার এখন আপাতত সিএসভি ফাইলগুলো আছে, তাই সিএসভি শো করতেছে, আদার্স ফাইল থাকলে সেগুলোও শো করতো। ঠিক আছে, তো এইটা হচ্ছে যদি আমরা কোনো মানে স্পেসিফিক ফাইল না জেনে যদি আমরা কোনো ফোল্ডারে এন্টার করি তখন এইটা সেভাবে করা যায়। আদারওয়াইজ যদি আমরা জানি যে আসলে আমাদের ওখানে ফাইলের টাইপটা কি, এটা মোস্ট অফ দ্য কেস আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা সেই ফাইলটাতে সিলেক্ট করে আমরা কানেক্ট দিব। দেওয়ার পরে একবার ফোল্ডার সিলেক্ট হলে ও বারবার ওই ফোল্ডারে নিয়ে যাবে, তো এখানে নিয়ে আসছে আমাদের। তো আমরা যদি এটা একটু বড় করি, তো এই হলো আমাদের হচ্ছে ওভারঅল ফাইল, দেখতে পাচ্ছেন। এই আর কি, আমার কাছে আরো বেশি এক্সট্রা কিছু আছে, আমি এগুলো আপনাদের আস্তে আস্তে শেয়ার করব। আপাতত যেগুলো দিয়ে আজকে দেখাতে চেয়েছি এগুলোই রেখেছি এখানে, আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনাদেরকে যে ফোল্ডারগুলো ফাইলগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটা ফাইল আছে, দেখেন অ্যাডভেঞ্চার ওয়ার্ক ফাইল। এই যে এইটা, আমি এটা সিলেক্ট করব, আপনারা এটা সিলেক্ট করার পরে এখানে হচ্ছে ওপেন, এখানে ক্লিক করবেন। তারপরে কিছু সময় নেবে, এক মানে এই 8-10 সেকেন্ড। তারপরে একটা উইন্ডো আসবে, দেখেন এই যে একটা উইন্ডো আসছে। এখানে দেখেন কি বলছে, আমরা যে ফাইলটা সিলেক্ট করছি সেই ফাইলের নামটা এখানে দিয়েছে। দেন ফাইল অরিজিনটা কোথায় সেটা সে অটোমেটিক্যালি ডিটেক্ট করছে। দেন হচ্ছে আমাদের ফাইলের যে ফরম্যাট এটা আসলে কমা সেপারেটেড না কি অবস্থা সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করছে, তো আমরা তো জানি যে ফাইলটা কমা সেপারেটেড। দেন হচ্ছে ডেটা টাইপ ডিটেকশন, এই যে ডেটা টাইপ গুলো যে আছে, একটা নিউমেরিক, তারপর টেক্সট, এই ডেটা টাইপ গুলা ও বলতেছে যে বেসড অন ফার্স্ট 200 রোস, মানে প্রথম 200 রো কে সে অ্যানালাইসিস করে ডেটা টাইপটা অটোমেটিক্যালি ডিটেক্ট করছে। আপনি চাইলে এটাকে বেসড অন এন্টায়ার ডেটা সেট বা ডু নট ডিটেক্ট ডেটা টাইপ করতে পারেন। তো আমরা আপাতত সিম্পল রাখার জন্য বেসড অন 200 যেটা ডিফল্ট আছে সেটাতেই রাখলাম। ঠিক আছে, দেন এইটার পরে লোড করে দিলেই লোড হয়ে যাবে। বাট আমি ইনিশিয়ালি লোড না করে আমরা এখানে এই যে ট্রান্সফর্ম ডাটা, যেটা আসলে প্রিভিয়াস নাম ছিল এডিট ডাটা, মানে এইটাতে আমরা ট্রান্সফর্ম করব আর কি ডাটাগুলো। তো এইটাতে যদি আমরা ক্লিক করি ট্রান্সফর্ম ডাটায়, দেখেন আমাদেরকে আরেকটা উইন্ডোতে নিয়ে যাবে।
এই যে এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? এরকম দেখেন, এটা মূলত যারা এক্সেল এর পাওয়ার কোয়ারি নিয়ে কাজ করছেন, একটু অভিজ্ঞতা আছে, দেখেন এখানে লিখছে পাওয়ার কোয়ারি এডিটর, ওইটা এটা সিমিলার। তো দেখেন এখানে একটা মানে এই যে আলাদা উইন্ডো চলে আসছে এখানে, এখানেও আমাদের হচ্ছে মানে রিবন যেটা, এখানে অনেকগুলো কাজ করা যায়। তো আমরা এইগুলা দিয়েও আজকে মূলত এই যে পাওয়ার কোয়ারি এডিটর থেকেই মোস্ট অফ দা কাজ শিখবো আজকে। দেন ফাইনালি আমরা পাওয়ার বিআই যাব। তো এইটাতে দেখেন আমাদের এখানে একটা বার আছে, যেটা আসলে এম কোড বলে। তো এখানে একটা বাটন আছে এক্সপান্ড বাটন, এটাতে ক্লিক করলে আমরা পুরো হচ্ছে একটা ফর্মুলা দেখতে পাই। তো মোস্ট অফ দ্য টাইম আমরা এই ফর্মুলাতে হাতও দিব না, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না, এবং এগুলো কিভাবে হয় এগুলো আমাদের জানতেও মানে খুব বেশি নট নেসেসারি। বাট আমরা চাইলে এখানে আমরা ফর্মুলা লিখে আমরা কোনো কলামের উপর মডিফাই করতে পারি। এটা আপনারা যারা এক্সেল নিয়ে একটু টুকটাক কাজ করছেন তাদের অভিজ্ঞতা থাকতে পারে। তো যাই হোক, এখানে আমরা চাইলে অপশন করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এইটা আপাতত আনচেঞ্জ রেখে আমরা এভাবে রাখলাম, এবং দেখেন আমরা যে ফাইলটা সিলেক্ট করছি সেই ফাইলটা এখানে দেখাচ্ছে। ইভেন আমাদের যে ফাইলের নেম সেটা এই যে এখানে এসেছে, এবং এর উপর কি কি স্টেপ অ্যাপ্লাই করা হয়েছে মানে ইম্পোর্ট করার সময় সেগুলা সে এখানে দেখাইছে। এক নাম্বার হচ্ছে সোর্স, মানে কোন সোর্স থেকে সে এটা পেয়েছে, এই দেখেন আমাদের এখানে বলে দিচ্ছে যে আমরা অমুক সোর্স থেকে এটা নিয়ে এসেছি। দেন হচ্ছে প্রমোটেড হেডার, মানে হেডারটা আসলে কোনটা সেটা সে অটো ডিটেক্ট করে নিছে। আমরা চাইলে এই যে এখানে যে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার এইটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে ও ফার্স্ট রোকে হেডার হিসেবে নেবে। তো বাই ডিফল্ট ও ফার্স্ট রোটাকেই নিয়ে নিয়েছে। দেন চেঞ্জ টাইপ, তো কিছু কিছু আমাদের ডেটা টাইপকে হয়তোবা সে চেঞ্জ করছে, সেটাই সে এখানে বলছে। এবং আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে দেখতে পারবো যে কি কি কে সে আসলে চেঞ্জ করছে। যেমন প্রোডাক্ট কি কে সে হচ্ছে ইন্টিজার 64-এ নিয়ে গিয়েছে। দেন মানে সাব ক্যাটাগরি কি কেও ইন্টিজার 64 নিয়ে গেছে। তো এগুলো সে বাই ডিফল্ট করছে, বাট আমাদের কাজ হবে আমরা যেটা চেঞ্জ করব সেটাও এই উইন্ডোতে এই ছোট্ট জায়গায় আমাদের দেখা যাবে আর কি, ঠিক আছে? তো এইটাতে হলো আমাদের ফাইলের উপরে কি কি আছে একটু আমরা জানলাম। দেন আমরা যদি হোম ট্যাবে খেয়াল করি, আপনারা দেখবেন যে এখানে কিছু অপশন আছে, যেমন যদি আমরা সিলেক্ট করি তখন কোনো একটা রোকে বা কলামকে যদি সিলেক্ট করি তখন দেখেন এগুলো সবগুলোকে মানে এখন হচ্ছে হাইলাইট করতেছে। তো এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের খুব দরকারি। কলাম আমরা কোন কলামকে সিলেক্ট করব চাইলে এখান থেকে করতে পারি, চুজ কলাম, গো টু কলাম, দেন কলাম রিমুভ করা। দেন এখান থেকে আমরা চাইলে বিভিন্ন রোকে মানে কন্ডিশনের ভিত্তিতে আমরা চাইলে কিপ অথবা রিমুভ করতে পারি, এবং কলামকে স্প্লিট করতে পারি, গ্রুপ বাই করতে পারি। এবং এখান থেকে আপনারা যেটা দেখলেন আমরা হচ্ছে চাইলে এখান থেকে এই যে ডেটা টাইপ চেঞ্জ করতে পারি এখান থেকে। আপাতত আমি চেঞ্জ করতেছি না। দেন এই যে আমার হেডারটাকে চেঞ্জ করে দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা চাইলে আমাদের ভ্যালু গুলাকে রিপ্লেস করতে পারি এটার সাহায্যে, ঠিক আছে? দেন এটা ক্লিক হয়ে গেছে এই জন্য একটু আসতেছে, আচ্ছা আসুক, এটা কেটে দিলাম। দেন মার্জ কোয়ারি, অ্যাপেন্ড কোয়ারি, এই জিনিসগুলো আমরা এই হোম ট্যাবের আন্ডারে পেয়ে যাব আর কি। দেন আমাদের পরের ট্যাব যেটা ট্রান্সফর্ম নাম, এখানে মূলত আমরা এক্সিস্টিং কলামকে আমরা চেঞ্জ করব এখানে এই জিনিসটা। আর হচ্ছে এই যে অ্যাড কলাম, আপনারা যদি একটু কেয়ারফুলি দেখেন এইটা আর এইটার মধ্যে মোস্ট অফ দা অপশন সেম, এবং হচ্ছে কাজও সেম। শুধুমাত্র ট্রান্সফর্ম এবং অ্যাড কলামের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে ট্রান্সফর্মটা এক্সিস্টিং কলামের উপর কাজ করে, আর অ্যাড কলাম এই যে কলামের উপর আমরা কাজ করব সেইটার অনুযায়ী সে একটা নতুন একটা কলাম তৈরি করবে একদম শেষে, অথবা আমরা যে পজিশন বলে দিব সেই অনুযায়ী। আমরা যদি ট্রান্সফর্মে দেখি
তো এখানে গ্রুপ বাই অপশন আছে, মোস্ট অফ দ্য টাইম আমরা ট্রান্সফর্মেই থাকবো এবং এটা দিয়ে কাজ করব। দেন আমাদের যে হেডার, এখানেও চুজ করার অপশন আছে, এখান থেকে আমরা চুজ করতে পারি। আপাতত এটাকে আমি ইয়ে করে দিলাম। আরেকটা জিনিস দেখেন, আমার এখানে পুরো ক্লিক হয়ে গিয়েছে, তার মানে ফার্স্ট স্ট্রোকে সে আসলে হেডার হিসেবে নিয়েছে, এবং আমি চাইলে এখানে কন্ট্রোল জেড দেওয়ার কোনো সুযোগ নাই, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারবো না। তো সেজন্য দেখেন এখানে বলছে যে এই যে আমরা যে চেঞ্জ করলাম, চেঞ্জ টাইপ পর্যন্ত 3টা আগে দেখেছিলাম, এখন ক্লিক করার পরে প্রমোটেড হেডার্স 1 আসছে এবং চেঞ্জ টাইপ অলরেডি এখানে আরেকবার ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো আমরা যদি আগের স্টেটে যেতে চাই, সিম্পলি এই যে এই ক্রস বাটনে ক্লিক করব, তাহলে আমাদেরকে এটা আগের স্টেটে নিয়ে যাবে এবং আমার যে অ্যাপ্লাইড স্টেপ ছিল সেটাকে ব্যাক স্টেপে নিয়ে যাবে। দেখেন আবার আমাকে আগের স্টেপে নিয়ে গেল। দেন এর পাশে ডেটা টাইপ আছে, এখান থেকে আমরা চাইলে ডেটা টাইপ গুলো চেঞ্জ করে ফেলতে পারি। রিপ্লেস ভ্যালুর কাজ আগের মতোই। দেন পিভট কলাম, এটা আমরা শিখবো, আনপিভট কলামও শিখবো। দেন চাইলে আমরা মুভ করতে পারি, কনভার্ট টু লিস্ট করতে পারি, কলামকে স্প্লিট করতে পারি, কলামের ফরম্যাট চেঞ্জ করতে পারি এবং ডেটা এক্সট্রাক্ট করতে পারি এবং মাল্টিপল কলামকে মার্জ করতে পারি মার্জ কলামের সাহায্যে। তারপরে স্ট্যাটিস্টিক্যাল কিছু ফাংশন আছে, স্ট্যান্ডার্ড ফাংশন আছে, সায়েন্টিফিক ফাংশন আছে, দেন ট্রাইগোনোমেট্রিক ফাংশন, রাউন্ডিং, আবার হচ্ছে ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে যাই। আবার আমরা যদি ডেট টাইপ কলাম নিয়ে কাজ করি, তখন ডেট টাইম থেকে আমরা এটা কাজ করে থাকি। আবার আমরা যদি স্ক্রিপ্ট যদি চালাই, আমরা কোনো একটা স্ক্রিপ্ট করে অটোমেট কাজ করতে চাই, তখন আমরা হচ্ছে আর এর প্রোগ্রামিং পাইথন এবং আর প্রোগ্রামিং নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এই দুইটা স্ক্রিপ্ট আমরা চাইলে এখানে চালাইতে পারি। ঠিক আছে। দেন পাশের ট্যাব হচ্ছে অ্যাড কলাম। এখান থেকে দেখেন এখানে কিছু কিছু জিনিস, দুই একটা জিনিস একটু ইয়ে আছে, মানে ওইটা থেকে এই কলামটা, জেনারেল কলামটা আলাদা, বাকি সব ওইটার মতোই, আগেরটার মতোই। দেখেন ফর্মাল, ফরম্যাট, দেন হচ্ছে মার্জ কলাম, এক্সট্রাক্ট পার্টস, স্ট্যাটিস্টিক্স ফাংশন, ট্রাইগোনোমেট্রি, ডেট টাইম, আগের মতোই। ঠিক আছে। তো এইটার কাজ হচ্ছে নতুন একটা কলাম অ্যাপ্লাই করে ফেলবে, নতুন একটা কলাম ক্রিয়েট করবে, এখানে যাই করি না কেন নতুন একটা কলাম সে করবে। দেন ফাইনালি আছে ভিউ, আমরা এখান থেকে বিভিন্ন ভিউ করব। দেন এখানে কিছু এক্সট্রা টুলস আছে। দেন ফাইনালি হেল্পটা সবার জন্যই একই আর কি। এই হলো অবস্থা আমাদের, ওভারঅল একটা শর্টকাট ওভারভিউ। আমরা কোনটা কোথায় আছে আপাতত একটু মাথায় রাখেন, আমরা এরপর যখন কাজ করব তখন এখানে যেন দ্রুত আসতে পারি, এই জন্য একটু একটু করে বললাম আর কি যে কোনটা কোথায় আছে। এরপরে আমরা যখন কোনো একটা ফাইল এরকম আপলোড করব, তখন আমাদের প্রথমে দুইটা কাজ থাকবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে নেমটাকে ডিফাইন করে দেওয়া, আমরা কি নেমে এটা চাচ্ছি। ঠিক আছে। তো এইটা যেহেতু একটা টেবিল, তো আমরা ইনিশিয়ালি এটাকে একটা লুকআপ টেবিল হিসেবে রাখবো এবং আমি এটা পরে যখন আমি আসলে লুকআপটা দেখাবো, তখন এটা আসলে ব্যাখ্যা করব যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা মানে লুকআপ টেবিলটা করি। তো আপাতত এইটা আমরা এখানে নাম দেই যে অ্যাডভেঞ্চার ওয়ার্ক। তো অ্যাডভেঞ্চার ওয়ার্কে আমরা হচ্ছে সংক্ষেপে AW দিলাম, দেওয়ার পরে আন্ডারস্কোর আমরা দিলাম হচ্ছে, এটার নাম হচ্ছে প্রোডাক্টস। তো এটার নাম দেই প্রোডাক্টস আন্ডারস্কোর লুকআপ। ঠিক আছে। এটা আমরা নাম দিলাম, এই টেবিল এই নামে ক্রিয়েট হবে। দেন এটা হলো প্রথম কাজ, আমাদের টেবিলের নামটা দিয়ে দেয়া, অথবা আপনি যে নামে আছে সেই নামেও রাখতে পারেন, নো প্রবলেম। বাট মানে এটা একটা কনভেনশন যে আসলে আমরা যখন যে প্রজেক্টের আন্ডারে কাজ করব সবকিছু একটু সিমিলার রাখার জন্য আমরা এইভাবে নেমিং গুলো ব্যবহার করে থাকি, মানে বোঝার সুবিধার্থে। দেন সেকেন্ড টাস্ক হচ্ছে আমরা হচ্ছে চেক করব যে আমাদের প্রত্যেকটা কলামের করেসপন্ডিং ডেটাগুলো ঠিক আছে কিনা। যেমন এইটাতে আপনারা যদি খেয়াল করেন, এই কলামে এখানে দেখবেন একটা কলামের নেম আছে, পাশে একটা আছে হচ্ছে কলামের জাস্ট একটা মানে এটাকে আপনি একটা আইকন চিন্তা করেন, বাট এই আইকনে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে ডেটা টাইপ গুলো শো করবে।
তার মানে এই যে 1 2 3 দেখেন 1 2 3 এখানে এই আইকন হচ্ছে হোল নাম্বার। তার মানে এই যে আমার যে কলামটা আছে প্রোডাক্ট কি নামের, তার ডেটা টাইপ হচ্ছে হোল নাম্বার। দেন পাশের ট্যাবে দেখেন এটার নাম হচ্ছে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি, এবং তার হচ্ছে ডেটা টাইপ হচ্ছে হোল নাম্বার। আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে যদি আমি হোল নাম্বারটাকে ডেসিমাল করি তাহলে দেখেন এটা চেঞ্জ হবে, এবং এখানে রিপ্লেস কারেন্ট লিখলে ও অটোমেটিক্যালি যা আছে এটাকে এটার উপরেই চেঞ্জ করবে। আমি আপাতত চেঞ্জ করতেছি না, আমি যা আছে তাই রাখলাম। দেন এইটাতে দেখেন এবিসি আছে, এখন এবিসি তে ক্লিক করলে দেখতে পারবেন এটা অ্যাকচুয়ালি টেক্সট, এই যে টেক্সট। তো এখন আশা করি বুঝে গেছেন যে এই এই সিম্বল দিয়ে কি হয় এবং এই সিম্বলের মিনিং গুলা কি, এটা আপনারা বুঝে গেছেন। দেন আমরা একটু গো থ্রু করি আমাদের কি কি কলাম আছে। প্রোডাক্ট এসকিউ, প্রোডাক্ট নেম, মডেল নেম, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট কালার, প্রোডাক্ট সাইজ, দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট স্টাইল, প্রোডাক্ট কস্ট, দেন ধরেন হচ্ছে প্রোডাক্ট প্রাইস। ঠিক আছে, তো আমরা এটা দেখলাম। তো এখানে দেখেন এই যে আমাদের প্রোডাক্ট সাইজ যেটা, এখানে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এই পাশে যে তীর চিহ্নটা আছে এখানে যদি ক্লিক করি, তো দেখেন এখানে মিক্স আছে, সংখ্যাও আছে, আমাদের হচ্ছে সাইজ এল এম এস এগুলোও আছে। তো আমরা চাইলে কোনো একটা এরকম যদি মিক্স যুক্ত কোনো কলাম থাকে যে আমরা আপাতত এটা রাখবো না বা ফেলে দিব, তো চাইলে এটা সম্ভব। এটা মাল্টিপল ওয়েতে সম্ভব। একটা ওয়ে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। এই যে আমরা এখানে জাস্ট একটা কলামের উপরে নেমের উপরে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন এখানে আছে রিমুভ কলাম। আপনারা যদি এই আইকনটার উপর ক্লিক করেন তাহলে রিমুভ হয়ে যাবে। আমরা এটাকে আবার আনডু করলাম এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে, তাহলে ওইটা আবার আসলো। এখন এইটাকে যদি আমরা ধরেন সিলেক্ট অবস্থায় নাই, তারপরে আমরা রিমুভ করব কিভাবে, এই যে ড্রপ ডাউন যে মেনুটা আছে এখানে আপনারা ক্লিক করবেন, দেন ওই যে সিলেক্টেড যেটা ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাও একটা ওয়ে। এটা আমরা আনডু করলাম এখান থেকে। তো আমরা প্রোডাক্ট সাইজ যেটা আছে এটাকে আরেকটা ভাবে আমরা চাইলে রিমুভ করতে পারি। রাইট ক্লিক করার পরে আপনারা দেখবেন যে রিমুভ একটা অপশন আসবে, এটাতে যদি ক্লিক করেন এটাও একটা অপশন যে রিমুভ করা যায়। এবং আমি যেগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই প্রায় সিমিলার। এইভাবেই প্রত্যেকটা জিনিসই মানে মাল্টিপল প্লেস থেকে চেঞ্জ করা যায়। এগুলো এক্সেলেও আপনারা দেখছেন, এখান থেকেও দেখছেন। তো এই হলো আমার এই ডাটা। তো এখন যদি একটু হয়ে থাকে, আমার ধরেন ট্রান্সফরমেশন গুলো হয়ে গেল। হ্যাঁ বলেন। স্যার ওই যে ডান দিকে যে কোয়ারি সেটিংসটা আছে প্রপার্টিজ, ওইটা স্যার আমি কেটে দিয়েছি, তারপর তো নিয়ে আসতে পারছি না, কোথা থেকে নিয়ে আসবো এটা না এটা স্যার? ডান দিকে স্যার জি স্যার, এটা হ্যাঁ এটাই। এটা কেটে দিয়েছেন? জি স্যার, কেটে দিয়েছি। তো এটা যদি কেটে দিয়ে থাকেন, এটা হচ্ছে নিয়ে আসার উপায় হলো এই যে আপনারা ভিউ থেকে দেখেন কোয়ারি সেটিং, এই যে কোয়ারি সেটিং, এখানে যদি ক্লিক করেন দেখেন চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ইভেন এখানে আর আমরা চাইলে এই যে ফর্মুলা বার অফ করে দিতে পারি, অন অফ যদি হয়ে যায় এখান থেকে দিবেন। আর হোয়াইট স্পেস দেখাবেন কিনা, কলাম কোয়ান্টিটি এই সব কিছু শো করবেন কিনা, এখানে কিছু কিছু জিনিস আছে। হ্যাঁ, যেহেতু জিজ্ঞেস করছেন একবার একবার করে এক্সপ্লোর করে দেখাই, এই আর কি। ঠিক আছে। তো আমরা ডিফল্টটাই রাখলাম, যদি চলে গিয়ে থাকে তো এইভাবে আসবে নাকি। ঠিক আছে, এই যে তো এই হলো আমাদের ওভারঅল মানে ট্রান্সফরমেশনের একটু বেসিক ওভারভিউ। আমরা ট্রান্সফরমেশন করব, তো একটু করার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার ডেটার উপর সঠিকভাবে মানে টাস্কগুলো পারফর্ম করা হয়েছে, তখন সিম্পলি এই যে আপনারা আরেকটা হোম ট্যাবে এসে এখানে দেখতে পারবেন হচ্ছে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। তো আপনারা যদি এই আইকনটার উপর ক্লিক করেন তাহলে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই হবে, অথবা ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আরো কি আছে, মাল্টিপল অপশন আছে, শুধু অ্যাপ্লাই আছে, ক্লোজ আছে, বা ক্লোজ অ্যাপ্লাই একসাথে আছে। তো আমরা ক্লোজ এবং অ্যাপ্লাই দুইটাই করতে চাই, তো আমরা ক্লোজ করলাম, অ্যাপ্লাই করলাম, তারপর এটা কিছুক্ষণ সময় নিবে, তারপর দেখেন এখানে এটা চলে আসবে, আপনার হচ্ছে পাওয়ার বিএ চলে আসবে। অ্যাপ্লাই হওয়া মানে কি সেভ হয়ে গেল না স্যার? মানে আমরা যে চেঞ্জ করলাম এগুলো।
হ্যাঁ ওইটা ওই আমার এই যে ফাইলটা ইম্পোর্ট হচ্ছে, এই ইম্পোর্টের সময় মানে সেভ হইলো, এবং আমরা এই পাওয়ার বিআই কে সেভ করা দেখবো একটু পরে। ঠিক আছে, এই যে এখনই দেখবো। তো এটা একটু সময় নিবে, এটা ডিপেন্ড করে ডাটাটা কত বড়। আমরা ছোট্ট একটা ডাটা নিয়েছি, 293 রো আছে। তো দেখেন এটা মানে আমাদের ভিজুয়ালটা চেঞ্জ হয়ে গেছে, আগে অনেকগুলো অপশন ছিল, এখন আরেকটা অপশন চলে আসছে। তো আমরা দেখবো যে আসলে আহ, মানে কিভাবে হয়। তো দেখেন এরকম আসার পরে আপনারা যদি এই যে এই সাইডের যে রো মানে কলামটা আছে, এখানে একটু খেয়াল করেন, একটু হোভার করলে উপরে আসতেছে রিপোর্ট ভিউ। তার মানে আপনি যে যে রিপোর্ট বা যে যে কাজ এখানে করবেন, এই ওভারঅল রিপোর্ট আপনারা এই ট্যাবে দেখতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি, যদিও বা এটা সিলেক্টেড অবস্থায় আছে, এই জন্য এটা শো করতেছে, এবং আমরা আমরা কোনো এখনো ভিজুয়ালস বা রিপোর্ট এখনো তৈরি করি নাই, এই জন্য এটা এই অবস্থায় আছে আর কি। দেন এর নিচেরটাকে বলতেছে টেবিল ভিউ। আমরা যে টেবিলটা ইম্পোর্ট করলাম, সেই টেবিলটার ভিউ এখানে আপনারা দেখতে পাবেন, যে এই যে এখানে এটা একটা টেবিল ভিউ। এবং আমরা এই যে এই ডেটার এখানে যদি আপনি এসে একটু দেখেন, এখানে ক্লিক করেন, তাহলে কি কি কলাম আছে এই কলামগুলো এখানে দেখাবে, এবং কলামের ডাটা টাইপ সহ আপনি দেখতে পারবেন। এটা অনেক সময় এই যে আমাদের এইরকম থাকতে পারে, জাস্ট এখানে ক্লিক করলে আবার শো করবে। ঠিক আছে, তো এখানেও কিছু অপশনস আছে, আমরা এগুলো ব্যবহার করব। মেজার্স, কুইক মেজার, নিউ কলাম, নিউ টেবল, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করবো আর কি। হ্যাঁ, এখানেও হোম আছে, হেল্প আছে, এখান থেকে টেবিল টুলস আছে। ঠিক আছে, তো এইটা গেল টেবিল ভিউ। দেন হচ্ছে আমাদের এখানে আছে মডেল ভিউ। আপাতত আমরা একটা টেবিল আমরা এখানে ইম্পোর্ট করছি, এই জন্য একটাই শো করতেছে। আমরা এখানে আরো মাল্টিপল যখন টেবিল মানে ইম্পোর্ট করব, তখন সেগুলো এখানে শো করবে। আমরা চাইলে এই মাল্টিপল টেবিলের মাঝখানে আমরা এখানে সম্পর্ক তৈরি করে দিতে পারি। ঠিক আছে, তো এটাকে এক্সপান্ড কলাপস করা যায় এভাবে। অনেক সময় অনেক বড় আসলে আমরা এটাকে কলাপস করে ছোট করে রাখি, এক্সপান্ড করে আমরা দেখি যে অ্যাকচুয়ালি এর ভেতরে কি কি কলাম আছে। ঠিক আছে, তো এখানেও কিছু অপশন আছে, তো এগুলো আমরা কাজ করতে করতে দেখবো। মোস্ট অফ দ্য অপশন প্রায় সিমিলার, আপনারা আগেও দেখছেন, বাট একটা কাজ শিখলে দেখবেন যে সবগুলোতে প্রায় কাছাকাছি আছে আর কি। দেন আরেকটা আছে ডেক্স। এইটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং রিলেটেড, মানে প্রোগ্রাম করে আপনার হচ্ছে অ্যানালাইসিস করা যায়। তো এইটা আসলে তো এই কোর্সের মানে আহ, ভেতরে না, বাট এই অপশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, ডেক্স কোয়ারি চালাতে পারি। দেন আরেকটা আছে টিএমডিএল ভিউ। এটাও আসলে এই কোর্সের অন্তর্ভুক্ত না, বাট এটা আসলে নতুন আপডেটে এগুলো চলে আসছে আর কি। হ্যাঁ, আগে এই দুইটা অপশন ছিল না, এখন এটা নতুন আসছে, ইনক্লুড হয়েছে। তো এই হলো বেসিক ওভারভিউ আমাদের হচ্ছে যেটা লোড করা, এবং হচ্ছে কিছু মানে যে টুলস অ্যাভেলেবল আছে এগুলো নিয়ে কথাবার্তা। তো এ পর্যন্ত আশা করি সবই বোঝা গেছে, এবং আপনারা কি আমার সাথে সাথে কাজ করছেন? যদি না করে থাকেন তাহলে একটু করেন। 5 মিনিট আমি একটু ব্রেক দিই, এরপরে আমরা কিছু ট্রান্সফরমেশন শিখবো। ঠিক আছে, আচ্ছা আজকে 4টা বেজে গেছে। আচ্ছা আজকে এ পর্যন্তই থাক। কালকে দেখি আমি হচ্ছে ট্রান্সফরমেশন থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে একটু আমার একটু তাড়া আছে, তো আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আর কালকে আমরা ট্রান্সফরমেশন শিখে দেন এই যে ভিজুয়ালস এবং ফাইনালি ড্যাশবোর্ড এবং পাওয়ার বিআই এর উপর আপনাদের একটা আমি আশা করতেছি, যেহেতু প্রজেক্ট দেখাবো, তো পাওয়ার বিআই এর একটা আলাদা একটা প্রজেক্ট করে দেন আমরা কম্বাইন করে ওভারঅল একটা প্রজেক্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই হলো আপাতত আমাদের কোর্স প্ল্যান। তো এই আর কি। আর যদি একটু সময় থাকে, আপনারা এই যে হেল্প থেকে এই গাইডিং, যে গাইডেড লার্নিং, অথবা হচ্ছে তাদের ডকুমেন্টেশন, অথবা তাদের ইউটিউব থেকে কিছু বেসিক কথাবার্তা একটু শিখতে পারেন, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। অনেক সময় মানে দেখবেন যে সিম্পল সিম্পল জিনিস আপনাকে খুঁজে বের করতে হচ্ছে। তো আগে থেকে একটু হ্যান্ডটাকে ডার্টি করলে ওই জিনিসটা আর হচ্ছে খুঁজে পেতে বেগ পেতে হবে না আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। আগামীকাল কথা হবে। কারো কোনো কোয়ারি আছে?
হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আহ, মানে আমি আজকে আরেকটু দেখাতে চাইছিলাম কিন্তু কিভাবে কিভাবে 4টা বেজে গেছে কেন জানি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।